প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিডিএন বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি সল্টলেকে এবং দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে যে ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্প আর কি 5.7 যে ম্যাগনিটিউড, সেই যে ভূমিকম্পে আতঙ্কে তারা বেরিয়ে এসেছেন আমার দেখা যাচ্ছেন। আমরা সেই চিত্র কিন্তু তুলে ধরছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে শোনাবো যে আর কি আজকে সকাল 10:10 যে কম্পন অনুভূত হয়েছে কলকাতাতে 5.7 যে ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই ভূমিকম্পের ফলে কিন্তু এখন যে অফিসে আইটি কর্মীরা তারা কিন্তু নেমে এসছেন নিচেরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে সাথে এখানে অনেকেই বলছেন যে গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু আর কি ইতিমধ্যেই বিল্ডিংয়ে কিন্তু চিড় ধরেছে সেরকমই কিন্তু বলছেন। এবং আইটি কর্মীরা তারা কিন্তু নিচে নেমে এসছেন, সেই চিত্র কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে এক্স্যাক্ট কী ফিল হয়েছিল এবং আর কি যারা বিল্ডিংয়ের ভিতরে ছিলেন তারা কি অনুভব করেছেন, তাদের কি অনুভূতি হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। কি বলছেন তারা সেই চিত্র তুলে ধরবো। যে আতঙ্কে দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি সল্টলেকে। সেই চিত্র সেই ভূমিকম্পের যে তীব্রতা সেটা কিন্তু আর কি আজকে যে সকাল 10:10 কিন্তু কি ভূমিকম্প অনুভূত হয়। সে ভূমিকম্প অনুভূত হয় তার যে কি ম্যাগনিটিউড ছিল সেটা কি 5.7 অর্থাৎ গোটা কলকাতা কিন্তু কি এক মুহূর্তের জন্য কেঁপে উঠেছিল। সেই তীব্রতা কিন্তু প্রায় 1 মিনিট ধরে কিন্তু স্থায়ী হয়েছিল। সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি যে তারপরে যে কি পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিচে তারা নেমে এসছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে এক্স্যাক্ট কী হয়েছিল বা ওই মুহূর্তে তারা কি ফেস করেছিলেন যারা বিল্ডিংয়ের ভিতরে ছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিডিএন বাংলা। এই মুহূর্তে কিন্তু আমরা সল্টলেক থেকে লাইভ করছি এবং আর কি যে চিত্র তুলে ধরার চেষ্টা করছি সেই চিত্র হলো যে কিছুক্ষণ আগেই কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে এবং যার তীব্রতা ছিল 5.7 ম্যাগনিটিউড। আপনারা বিল্ডিং এর ভিতরে ছিলেন? কি হয়েছিল কি ডেস্ক নড়ছে আর মাথা ঘুরছে, কি বলবো, মানে মাথাটা পুরো একবারে। আরে বলেন লাইভ চলছে এই তো বলো কি হয়েছিল, কি ভিতরে যখন ছিলে কি অনুভব হয়েছিল? ভিতরে তোমরা ছিলে? কালোটা কি হয়েছে? হ্যাঁ ওটা, আচ্ছা। বিল্ডিং এ যে ওটা দেখতে পাচ্ছি আমরা কালো রঙের একটা, সেটা কিন্তু কি বিল্ডিং এর থেকে আর কি বেরিয়ে এসছে, অর্থাৎ আর কি বিল্ডিং এ চিড় ধরেছে বলছিলাম কিছুক্ষণ আগে, সেই চিত্র কিন্তু আপনাদের কি তুলে ধরছি যে বিল্ডিং এ চিড় ধরেছে। এই যে আজকের তুমি কি বুঝতে পারে? আমি ভিতরে ছিলাম। কি হয়েছিল ভিতরে? কি হয়েছিল ভিতরে? কিছু হয়নি, আচমকা বসেছিলাম, বসাতে অনেক করে কম্পিউটারে কাজ করছি, আর মাথাটা ঘুরছে, মানে মাথা ঘুরছে, তারপরে দেখছি পুরো চেয়ার টেবিলটা নড়ছে, মানে এরকম একটা প্রতিক্রিয়া, মানে কয়েক সেকেন্ডের মধ্যে। ভিতরে যখন ছিলেন কি ফিল করেছিলেন, কি অনুভব করেছিলেন? সবে আমি অফিস ঢুকছিলাম, জাস্ট জল খাচ্ছি, হঠাৎ করে দেখছি মাথা ঘুরছে, তারপর দেখলাম আমাদের ফ্লোরে টিভিটা নড়ছে, বাটার নড়ছে, জল নড়ছে। তো তারপর অনেক ভয় পেয়ে গেছিলাম, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, সবাই মিলে নিচে চলে গেলাম। মানে এই যে অনুভব, হঠাৎ করে সবকিছু নড়ছে, আপনি ভিতরে ঢুকছেন, মানে ভয় লাগছিল? আতঙ্ক কেমন কাজ করছে? অবশ্যই, ডেফিনেটলি ভয় তো লাগবেই। ফার্স্ট টাইম বাড়ি থেকে এতটা দূরে এরকম একটা সিচুয়েশনে ভয় তো লাগবেই, স্বাভাবিক। সবাই যার কি নিচে নেমে এসছে দেখতে পাচ্ছি আমরা, সেই নিয়ে কি বলবেন আপনি? সবাই যে যার টেনশনে নেমে এসছে, আর এই মোমেন্টে নিচে থাকাটাই সেফ। তো যেহেতু আমাদের বিল্ডিং গুলো অনেক উঁচু, উপরে থাকাটা রিস্ক, নিচে থাকাটা সেফ। সবাই যাতে সেফ থাকে, ভালো থাকে। আমরা কিন্তু আর কি শুনলাম যারা আর কি ভিতরে ছিলেন, বিল্ডিং এর ভিতরে তাদের যে কি অভিজ্ঞতা, তারা কিন্তু সেই অভিজ্ঞতা শেয়ার করলেন। আপনারা দেখতে থাকুন টিডিএন বাংলা, সত্যের পক্ষে খবরের আওয়াজ।